হ্যালো বাচ্চারা, আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদ সহজ ভাই আজকে তোমাদের সাথে আলোচনা করতে চাই বিলাসী গল্প নিয়ে। বিলাসী গল্পটি আমাদের বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অসাধারণ গল্প। এই গল্পটি বিবৃত হয়েছে ন্যাড়া নামের একটি যুবকের জবানিতে। আমরা জানি একটা গল্প নানান দৃষ্টিকোণ থেকে লেখা যায়। যে সকল গল্প উত্তম পুরুষে লেখা হয়, অর্থাৎ আমি আমরা এই ধরনের সর্বনাম ব্যবহার করে যে সকল গল্প লেখা হয়, ধরে নেওয়া হয় যে সেই সকল গল্পের মধ্যে লেখক নিজে একটি চরিত্র হিসেবে আবির্ভূত হন। আর এই গল্পে যেহেতু ন্যাড়ার মাধ্যমেই এই গল্পটি বর্ণিত হয়েছে, তাই ধরে নেওয়া যায় যে ন্যাড়াই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিনিধিত্ব করেছে এই গল্পে। এবং এই পুরো গল্পে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম জীবনের ছায়াপাত রয়েছে। গল্পটিতে আমরা দেখতে পারি গল্পটি শুরু হয় একটি সামাজিক দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে, যেখানে আমরা দেখতে পাই সাপুড়ে কন্যা বিলাসী উচ্চবংশীয় মৃত্যুঞ্জয়, যে অসুস্থ হয়ে দিনের পর দিন পড়ে আছে, তার সেবা যত্ন করতে নিজের জীবন উৎসর্গ করে দেয়। একজন নারী তার সেবা যত্ন দিয়ে একজন পুরুষকে সুস্থ করে তুলছে, মৃতপ্রায় একটা মানুষকে সুস্থ করে তুলছে। এই সেবা যত্ন, এই ভালোবাসা, মমতা, এগুলোর চাইতেও গল্পের শুরুতে বড় হয়ে ওঠে জাতপাতের বিভেদ। আমরা দেখতে পাই বিলাসীর হাতে কেন মৃত্যুঞ্জয় ভাত খেয়েছে, সেই কারণে কিন্তু সমাজ রুষ্ট হয়েছে। বিলাসীকে টেনে হিচড়ে কিন্তু গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু গল্পের একটা পর্যায়ে গিয়ে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই সমাজের এই সকল রক্ষণশীলতা, নিষ্ঠুরতা, অনুদারতা, এইগুলোকে পরাজিত করে বিলাসীর ভালোবাসাই মহিমান্বিত হয়ে ওঠে। তার স্বামী মৃত্যুঞ্জয়ের মৃত্যুতে শোকাহত হয়ে বিলাসী স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করে। এর মধ্য দিয়ে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় যে সমাজের এই সকল চিরায়ত কুসংস্কার, রীতি, প্রথা, সমাজের নিষ্ঠুরতা, রক্ষণশীলতা, এইগুলো কখনো ভালোবাসার চাইতে বড় হতে পারে না। শেষ পর্যন্ত বিজয়ী হয় মানুষের প্রতি মানুষের ভালোবাসা, উদারতা, মমতা। তাই এই গল্পটি অনন্য একটি গল্প মানুষের ভালোবাসার এবং মানুষের মমতার মাহাত্ম্য প্রকাশের ক্ষেত্রে। শরৎচন্দ্রের অন্যান্য গল্পের মতোই বিলাসী গল্পে আমরা দেখতে পাই নারী চরিত্রটি হয়ে ওঠে উজ্জ্বল, নারী চরিত্র হয়ে ওঠে শক্তিশালী। শরৎচন্দ্রের প্রত্যেকটি গল্পেই কিন্তু নারী চরিত্রটি অপেক্ষাকৃত শক্তিশালী হয়। তা আমরা বিলাসী গল্পে বিলাসীর যে প্রেম দেখতে পাই, সেটি অনন্য। তো মানুষের প্রতি মানুষের প্রেম, ভালোবাসা, এগুলো যে সকল কিছু ঊর্ধ্বে, এই গল্পটি, বিলাসী গল্পটি কিন্তু তারই প্রকাশ। সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।